ইয়াহুদিরা ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। ও আমার উম্মত, তোমরা ছেলের পক্ষ থেকে 2টি ছাগল আকিকা করবা, মেয়ের পক্ষ থেকে 1টি ছাগল আকিকা করবা। মাসালা হলো, ছেলের পক্ষ থেকে 2টি আকিকা করার যদি সামর্থ্য না থাকে, তাহলে 1টি পশু দিয়ে আকিকা করলেও সুন্নাহ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। হাদিসের কিতাব নাসাই 4220 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু গুলামিন রাহিনুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি ওয়া ইউহলাকু রাসুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ। 7ম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে। 7ম দিনে তার মাথার চুল মুন্ডন করা হবে। মাথার চুল মুন্ডন করার পর কি করণীয়? একটা টিস্যুর মধ্যে রেখে দিবেন, অথবা আপনি যেভাবে পারেন 7ম দিনের ওই চুলগুলা সংরক্ষণ করে স্বর্ণকারের দোকানে যাবেন। স্বর্ণকারকে গিয়ে বলবেন, এক পাল্লায় 7ম দিনের ওই নবজাতকের চুল রাখতে, আরেক পাল্লায় রূপা রাখতে। চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন, অথবা ওই রূপা পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন। বেশি হবে না, 1500-2000 টাকা রূপা হতে পারে। আমি বাড়িই বলছি 1500, আরো কম হবে।